খালাই বুঝা গেছে নি ভাইয়া বুঝছেন তাই প্রত্যেকজন মানুষ সচেতন হইব ইনশাআল্লাহ ও আমি আপনার সামনে পড়েছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া দুনিয়ার জমিনের মধ্যে যারা দুনিয়ার অগ্রাধিকার দিবা দ্বীন ইসলাম রে পিছনে ফেলাইয়া নামাজ রে পিছনে ফেলাইয়া কুরআনে কারীম রে পিছনে ফেলাইয়া আল্লাহর হুকুম আর আহকাম আর বিধান রে পিছনে ফেলাইয়া যত মুসলমানদের দুনিয়ার অগ্রাধিকার দিবায় চাকরি নকরির অগ্রাধিকার দিবায় ব্যবসা বাণিজ্যের অগ্রাধিকার দিবায় প্রত্যেকজন মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া তোমাদের ঠিকানা একমাত্র জাহান্নাম হোক নাউযু বিল্লাহ তোমাদের ঠিকানা একমাত্র জাহান্নাম আর যাহারা জাহান্নামের মধ্যে যাইবা এরার সাথে জীবনে কোনো ভালো ব্যবহার করা হইতো না এরার সঙ্গে জীবনে কোনো ভালো আচরণ করা হইতো না এরার সঙ্গে কোনোদিন মানবতা দেখানো হইতো না বর্তমান সরকারের যেমন আচরণ করিয়া যার মুসলমানের সঙ্গে জাপানের সরকারের যেমন মুসলমানের সাথে যে আচরণ দমিন করিয়া যার একজন জাহান্নামী মানুষের সাথে তাকে কঠোর ব্যবহার করিয়া যাইবা যেমন মায়ানমারের সময় যখন গোটা মুসলমান জাতিরে ওই বর্মা রাষ্ট্রের মধ্যে মায়ানমার রাষ্ট্রের মধ্যে হাজার হাজার মুসলমানকে খোল্লা কাটিয়া ঠ্যাং কাটিয়া জীবিত অবস্থায় যখন রান্না করা হইল কত মুসলমানের খান্না কত মুসলমানের চকুর পানি গোটা জাহানের মুসলমানের রোজা মাসের দিন চকুর পানি ফেলাইয়া ওই বারবার মুসলমানের জন্য দোয়া করলো এর তাকি কঠোর শাস্তি জাহান্নামের মধ্যে দেওয়া হবে নাউযু বিল্লাহ যে জাহান্নামের মধ্যে যাইবা কোনো বাতাস নাই কোনো দামি কোনো বস্তু নাই কম দামি কোনো খাওয়া ফাইতা নাই সমস্ত আযাবের সংখ্যা বাড়াইতে থাকব একজন মানুষ যদি কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যায় দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ওই মানুষের শিকল লাগাইয়া বেড়ি লাগাইয়া ওই মানুষের উক্তা টানি টানি ঠেঙ্গর মধ্যে লাগাইয়া উক্তা টানি টানি নিয়া ওই মানুষের জাহান্নামের মধ্যে দেওয়া হবে কই নাউযু বিল্লাহ আর যাহাদেরকে জাহান্নামে দেওয়া হবে প্রতিজন মানুষের জাহান্নামের মধ্যে দেওয়ার পরে সারা মানুষ বারবার জ্বলিবা চিৎকার আর চেঁচামেচি করবা আর সারা মানুষে যখন রিয়াল দেওয়া হইবা আল্লাহ ওই জাহান্নামের মধ্যে আমাদেরকে মৃত্যু দেও রে দয়াল আমরা জাহান্নামের আযাব আর তাপ আর উত্তাপ সহ্য করতাম পারি আর না ওনা দাও ইয়া মালিকুল ইয়াকুদি আলাইনা রাব্বুক আল্লাহ জাহান্নামের মধ্যে জ্বলতে জাহান্নামের তাপ আর উত্তাপ সহ্য করতাম পারি আর না রে দয়াল দয়া করিয়া আপনি জাহান্নামের মধ্যে আমাদেরকে মৃত্যু দান করো রব্বুল আলামিন যখন এই আদেশ শান্তা করবা জাহান্নামী হলে ওই মশওয়ারা করিয়া যখন জাহান্নামের ফেরেশতা মালিক দারোগারে কইয়া দিবা ও মালিক দারোগায় আল্লাহর কাছে নিয়া জাহান্নামী হলর দাবি খান্তা উপস্থাপন করবা তাফসীর জালালাইনের মধ্যে দেখলাম ওই জাহান্নামী হলরে আল্লাহ রব্বুল আলামিনে মালিক দারোগারে 1000 বছর পরে জবাব দিবা قال إنكم ماكثون হে জাহান্নামের ফেরেশতা মালিক আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমারে জানাইয়া দিয়ার ওই দুনিয়া জাহান্নামের মধ্যে যারা জলাজলি খতরা যারা চিৎকার আর চেঁচামেচি দিতরা আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার এদেরকে জানাইয়া দাও জাহান্নামের মধ্যে কোনো মৃত্যু হইতো না নাউযু বিল্লাহ জীবনে কোনো মৃত্যু নাই জীবনে কোনো হায়াত নাই এমন এক পরিস্থিতি তোমার জমিনের মধ্যে তোমার জাহান্নামের মধ্যে দেওয়া হবে যখন মানুষের মাথার মধ্যে যখন টেনশন ঢুকি যায় মানুষে খাইতে আরাম পায় না ঘুমাইতে আরাম পায় না মানুষের চলাফেরা করতে আরাম পায় না মানুষের সাথে কথা বলতে আরাম পায় না সেই সিস্টেম আল্লাহ তাআলা এক একজন জাহান্নামীরে জাহান্নামে দিয়া দিব কই নাউযু বিল্লাহ যখন আপনারা জাহান্নামে জ্বালানো হবে চিৎকার আর চেঁচামেচি দিয়া জাহান্নামের ফেরেশতারে কইবারে মালিক ওই জাহান্নামে জ্বলতে জ্বলতে পেটের খিদা জ্বালা যন্ত্রণা জানতাম পারি আর না দয়া করিয়া যদি সামান্যতম খানি আমাদেরকে দান করতায় ও জাহান্নামের ফেরেশতা মালিকে সঙ্গে সঙ্গে কাঁটাযুক্ত ফল নিয়া একজন জাহান্নামীর মুখের মধ্যে নিয়া নিক্ষেপ করবা কই নাউযু বিল্লাহ যখন খাইবা এগু মুখে দিয়ে দিত না
গলাতেই আটকে দিব, কারণ এগুলো চতুর্দিকে থাকবো গোসা। আমরা গোসা হই না সাধারণ ভাষায়, কাটা থাকবো, গোসা থাকবো, মাছর বড় বড় থাকবো, ছোট নাই যে সিবাইয়া যাইতো কি সিবানিও মানত নাই, ওলা শক্ত এত কড়া ভেংড়া আর চতুর্দিকে গোসালা এক ফল আল্লাহ জাহান্নামী করে খাওয়ার লাগি দিব। হই নাউযুবিল্লাহ। যখন ওই জাক্কুম নামক ফলটারে প্রতিটা জাহান্নামী হকলে যখন মুখের মধ্যে নিক্ষেপ করবা, করার লগে লগে শিবানী তো দূরের কথা, সঙ্গে সঙ্গে গলা তাকি লইয়া যা নারী বুড়ি আসলো সব কিছু বমির বাবু ঘরের, বমি বাবি বাপ ঘরের কিলা বমি করিয়া বাহির করতা। কিন্তু বমি করাত লাগবা একজন জাহান্নামের মুখ তাকিয়াও ওই কাটাযুক্ত ফল বাহির হইতো না, শুধুমাত্র রক্ত আর ফুদ ফল বাহির হইব। হই নাউযুবিল্লাহ। ও সময় খানো সারা জাহান্নামে কইবা আল্লাহ, জাহান্নামের মধ্যে জ্বালানোর কারণে খিদা লাগার যন্ত্রণায় আপনারে খাওয়ার বস্তু চাইলাম, এমন খাওয়ার বস্তু দিলাই দেখু খাইয়া জ্বালা যন্ত্রণা সহ্য করতাম পারিয়ার না। দয়া করিয়া যদি আপনি মায়া করিয়া একটু এক ফুটা পানি আমাদেরকে দিতায়, পানি খাওয়ার লগে লগে যদি ছুটিয়া ফেটো যায় সামান্যতম আরাম পাইনু। হোক নাউযুবিল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে জাহান্নামের ফরিস্তা মালিকরে কইবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। হে জাহান্নামের ফরিস্তা মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জানাইয়া দিয়ার ওই জাহান্নামে পানি চাইতরা তুমি টপ থেকে উত্তপ্ত গরম পানি, এমন পানি তুমি টপের মধ্যে লও, পাত্রের মধ্যে লইলাও যে পানি যদি এক ফুটা শরীরের মধ্যে পড়ে যায় মাংস রক্ত সব কুসা জ্বলিয়া হাড্ডি বাহির হইব। হই নাউযুবিল্লাহ। এইভাবে উত্তপ্ত টপ থেকে গরম পানি এখন জাহান্নামীর মুখের মধ্যে নিক্ষেপ করেন। হোক নাউযুবিল্লাহ। সারা মানুষের মুখের মধ্যে যখন গরম পানি, জাহান্নামী অখলের মুখের মধ্যে যখন গরম পানি নিক্ষেপ করা হবে, প্রত্যেকজন জাহান্নামী চিৎকার আছে চেঁচামেচি করিয়া কইবা আল্লাহ খানি চাইলাম খানি দিলাই না, পানি চাইলাম এমন পানি দিলাই রে দয়াল। সারা গলা জ্বলিয়া মুখ জ্বলিয়া গিয়া নাড়ি বড়ি গুলা জ্বলিয়া গিয়া পায়খানার রাস্তা বাইর হইয়া যার। হোক নাউযুবিল্লাহ। হে আল্লাহ, জানতাম পারিয়ার না একজন বেমারি মানুষের পেটের মধ্যে যখন দুনিয়ার জমিনে কোনো জিনিস প্রবাহিত হয়ে যায়, মানুষের যখন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, দুনিয়ার মানুষের ঠান্ডা পানি দে, দুনিয়ার মানুষের শরবত দে, কত কিসিমের শরবত হল দে, এরপরেও মানুষের দুনিয়া শান্তি পায় না। কিন্তু কিয়ামতের ময়দানও জাহান্নামও যখন এইভাবে অবস্থা শুরু হইব, আল্লাহর লগে লগে কইবা আল্লাহ খানি চাইলাম খানি দিলাই না, পানি চাইলাম পানি দিলাই না। আপনার কাছে একটা বার হইয়াটে দয়াল, দয়া করিয়া যদি আপনি ওই জাহান্নাম তাকিয়া সামান্যতম যদি শরবত আমাদেরকে দিতায়, আল্লাহ লগে লগে খুঁয়া দিবা জাহান্নামের ফরিস্তা মালিক, আমি জাহান্নামের ফরিস্তা মালিক রে আল্লাহ খুঁয়া দিবা হে মালিক দারোগা জাহান্নাম তাকিয়া তুমি এদেরকে কোনো শরবত দিও না, ওদের পায়খানার রাস্তা বা প্রস্রাবর রাস্তা মাঝে রক্ত আর ফুটগুলা প্রবাহিত হইব, ওটা পাত্রের মধ্যে লইয়া ওই এক একজন জাহান্নামী অকলর মুখের মধ্যে নিক্ষেপ করেন। হোক নাউযুবিল্লাহ। রক্ত আর ফুদ অকল যখন মুখের মধ্যে দেওয়া হইব, সারা মানুষে চিৎকার আর চেঁচামেচি করবা। ও সময় খানো আল্লাহ কইবারে মালিক তোমার গেইটর দ্বারকা বানাইলাম, জাহান্নামের দরওয়াজাটা খুলিয়া রাখার জন্য তোমার দ্বারকা বানাই নাই, তোমারে দ্বারকা বানাইয়া রাখছি, জাহান্নামের দরওয়াজাটা বাহিরে দিতা না লাগাও। হোক নাউযুবিল্লাহ। শুধু এখানে শেষ নয়, কোরআনে কারীমের অন্য জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। হে জাহান্নামের ফরিস্তা, ওই জাহান্নামী অকল একবার জাহান্নামের মধ্যে জ্বালানোর পরে চামড়া মাংসগুলা শেষ হয়ে যাব গিয়া, আমি আল্লাহ কইয়া দিয়ার ওদের শরীরের মধ্যে নতুনভাবে চামড়া গজাও, রক্ত গজাও, মাংস গজাও, কারণ ইটা একবার জ্বলিয়া যদি হাড্ডি গুটা প্রবাহিত হয়ে যায়, ইটার হাড্ডি গুটা দেখার বাদে ইটা জাহান্নামের শাস্তি বুঝতে যায়। আমি আল্লাহ কইয়ার বারবার চামড়া গজাও, বারবার মাংস দেও, একবার জ্বালাইবা
শরীরের মধ্যে কঙ্কাল বাহির হইব, আরেকবার জানাইবা শরীরের মধ্যে কঙ্কাল বাহির হইব, আবার নতুনভাবে চামড়া রক্তগুলা দিয়া দিবা, আবার তোমার জাহান্নামের মধ্যে পোড়ানো হবে। আবার যখন তোমার শরীরের মধ্যে চামড়াগুলা গজানো হবে, আবার আল্লাহ জাহান্নামের মধ্যে ৩য় নম্বর বার জ্বালাইবা। মালিক দারোগা কইনা, আল্লাহ কোন কারণে মানুষের চামড়া রক্তগুলারে বারবার পরিবর্তন জাহান্নামে খড্ডায়, একবার জ্বালাইলে তো মানুষে সহ্য করতে পারে না। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিবা, লিয়াযুকুল আযাব। হে মালিক দারোগা, ওরা যে জমিনের মধ্যে নামাজ সরিয়া টুর্নামেন্ট খেলাইছিল, ক্রিকেট খেলে খেলাইছিল, ওরা যে নামাজ সারিয়া তিলাওয়াত সারিয়া জমিন ফ্রি ফায়ার গেম, পাবজি গেম লইয়া, ক্যারেম বোর্ড গেম খেলা লইয়া ব্যস্ত জমিন ছিল, ওরা যে আল্লাহ আমার নাফরমানি লইয়া সুদ আর ঘুষ লইয়া মদ আর গাঞ্জা লইয়া যখন ব্যস্ত ছিল, ওগুলো আনন্দভোগ যতটুকু আনন্দভোগ করতে পারছে, এর তাকি কঠোরতম কঠোর, ভয়ঙ্কর তাকি ভয়ঙ্কর। আমি আল্লাহর গজব আর আযাব কত ভয়ঙ্কর, এটা বুধ ভাবাইবার লাগে আমি আল্লাহ তাআলা একজন জাহান্নামীর চামড়াগুলা বারবার পরিবর্তন করাই হোক, নাউযুবিল্লাহ। বারবার পরিবর্তন করানো হবে। শুধু আপনারে নাই, যে বন্ধুর কারণে আপনি জাহান্নামী হইছ, আপনার বাবা যদি নমাজের সময় মসজিদ হইন, তার তুমি আওলাদে যদি নমাজের কথা না হইন, তোমার মায়ের বাড়ির মধ্যে নামাজ পড়য়, আর তুমি মেয়ের নামাজের কথা যদি তোমার মায়ে না হইন, কিয়ামতের ময়দানে প্রত্যেকজন ছেলে প্রত্যেকজন মেয়েরে যখন জাহান্নামের মধ্যে দিলাইবা, প্রত্যেকজন বুটার অখলরে যখন জাহান্নামের মধ্যে দিলাইবা, প্রত্যেকজন বন্ধু অখলরে যখন জাহান্নামের মধ্যে দিবা, ও সারা মানুষ আল্লাহর আদালত মাতানত করিয়া কইবা, আল্লাহ ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। আয় মেরে পরওয়ারদিগারে আলম, আয় মেরে রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামী বানাও, আমাদেরকে জাহান্নামের মধ্যে দিলাও, আমাদের কোনো অসুবিধা নাই, কোনো আপত্তি নাই, কিন্তু তোমার কাছে এখান কথা কইয়াতে দয়াল, আমার মায়ের খাওয়ানে যেহেতু জমিনের মধ্যে আমি গুনাহ করছি, আমার বাবার খাওয়ানে আমি গুনাহগার হইছি, মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্টের জন্য যখন আমি গুনাহগার হইছি, এলাকার মেম্বার প্রেসিডেন্টের জন্য যখন আমি গুনাহগার হইছি রে দয়াল, এদেরকে যত সময় আপনি জাহান্নামও দিছ না, আমি গুনাহগার বুঠার, আমি গুনাহগার বন্ধু, আমি গুনাহগার আওলাদ হল দুজখ যাইতাম নাই, কই নাউযুবিল্লাহ। প্রত্যেকজনের বিরুদ্ধে আল্লাহর আদালত এক একজন অনুসারীয়ে যার কারণে যে জাহান্নামী হইছেন, এরার বিরুদ্ধে জাহান্নামী হলে আল্লাহর আদালত মামলা করবা, এফআইআর করবা, কই নাউযুবিল্লাহ। আর জোরে করি কই নাউযুবিল্লাহ। এখন যদি আপনি নামাজ পড়েন, ফুয়ায় নামাজ পড়ে না, আপনি পড়েন আপনার ফুরিয়ে নামাজ পড়ে না, আপনি বন্ধুয়ে ফাঁসক নামাজ পড়েন, আপনার বন্ধুরে পড়ে বন্ধুয়ে পড়ে না, বা এরার কারণে আপনি বেনমাজি বঞ্চন গুনাহগার বঞ্চন, এরার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা হবে। এখন মামলা করার বাদে বলেতে উকিল ধরে গিয়া বলা নেন, দুনিয়ার কৌটো আদালত মামলা করার বাদে উকিল ধরেন নেন না, ডাইরেক্ট আপনার সরাসরি কেস লড়েন না, উকিল থাকে। এর বাদে আরেক ঘাট এগু আছে মরিবর ঘাট আছে না, ও মরিব ধরতা উকিল ধরতা হীন দুনিয়া। তো কিয়ামত কোনো মরিব নাই, কোনো উকিল নাই, আর ইতা কুসিয়ালা ম্যাজিস্ট্রেট নাই, একমাত্র ম্যাজিস্ট্রেট লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের ম্যাজিস্ট্রেট একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহর কাছে কোনো উকিলের দাম নাই, আমি আল্লাহর কাছে দুনিয়ার কোনো ম্যাজিস্ট্রেট এলাও নাই, আমি আল্লাহর কাছে দুনিয়ার কোনো মরিবর এলাও নাই। আমি আল্লাহর কাছে প্রত্যেকজন মানুষের এক এক হিসাবে এক এক লাইনে বিচার করমু। জমিনও যারা নাফরমানি করছ, জমিনও যারা গুনাহ করছ, নিমক হারামি যারা জমিনের মধ্যে করছ, প্রত্যেকজনের ব্যাপারে আমি আল্লাহ সচেতন হইয়া এক একজনকে এক এক লাইনে আমি আল্লাহ রব্বুল আলামিনে ওই আদালত হাজির করমু। হুক নাউযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে তুমি আওলাদর মা বাবারে আল্লাহ সম্বোধন করিয়া জিকার করবারে, মা বাবা তোমার আওলাদে যে আমার তোমার বিরুদ্ধে যে কেসটা জমিন করলো, এটা সঠিক না মিথ্যা? হে বন্ধু, তুমি যার কারণে জাহান্নামী হইলে, তোমার বন্ধু তোমার বিরুদ্ধে তোমার বন্ধু মামলা করলো, হোসাইন তুমি কি সেই সত্যিটা খাম জমিন করছ? এক একজন মেম্বার ডে, এক একজন প্রেসিডেন্টে, প্রত্যেকজন ভোটারকলের বিরুদ্ধে যখন মামলা করবা,
প্রত্যেকজন বিরোধী হলে মামলা করার সাথে সাথে আল্লাহ প্রত্যেকজন মেম্বার আর প্রেসিডেন্ট অধিকার করবা, প্রত্যেকজন মসজিদের কমিটির অধিকার করবা, প্রত্যেকজন সমাজের মুরব্বীর অধিকার করবা, প্রত্যেকজন বিচারপতি হলের অধিকার করবা। ওরা যে তোমাদের বিরুদ্ধে যে মামলাটা করছে ওটা 100% সত্য নাকি মিথ্যা, সারা জবাব দিব আল্লাহ এটা তো 100% সত্যি। আল্লাহ সঙ্গে সঙ্গে জানাইয়া দিবা এদেরকে বেড়ি লাগাও, এদের ফাওয়ার মধ্যে বেড়ি লাগাও, ফাওয়ার মধ্যে শিকল লাগাও, হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাও, লাগাই ওদেরকে উত্তার টানি টানি জাহান্নামের মধ্যে লইয়া যাও। ওই সময় খানো আপনার আমার ওলাদ হলে, আপনার আমার বন্ধু হলে, আপনার আমার বুটার হলে, আপনার আমার হামসায়ার মহল্লার মানুষ হলে কইব আল্লাহ এখানেও আপনি শেষ করিয়া জাহান্নামের মধ্যে দিও না, আমি গুনাহগার জাহান্নামী আপনার কাছে কইয়ার। এদেরকে বেড়ি লাগাইয়া হাত আর ফাও পিছনের দিকে নিয়া বান্ধিয়া, হাত রে পিছনে বান্ধিয়া, ফাও আর হাত রে এখানো করিয়া পিছনের মধ্যে বান্ধিয়া প্রত্যেকজন মানুষরে আপনি জাহান্নামের গেইটের মধ্যে হুতাইয়া রাখো। আল্লাহ অধিকার করবার অপরাধী না, কোন কারণে এদেরকে জাহান্নামের গেইটের মধ্যে হুতাইয়া রাখতাম। প্রত্যেকজন আসামি হলে, প্রত্যেকজন অপরাধী হলে সঙ্গে সঙ্গে কইব আল্লাহ যাহাদের কারণে আমরা জাহান্নামী হইলাম, যাহাদের কারণে আমরা অপরাধী হইলাম, আমরা এদের বুকুর উপরে ফাড়া মারিয়া, এদের সিনার উপরে ফাড়া মারিয়া আমি জাহান্নামী গুনাহগার জাহান্নামের মধ্যে যাইতাম, হই নাউযুবিল্লাহ। ও আল্লাহ নিয়া প্রত্যেকজন মা বাবারে, প্রত্যেকজন নেতা হকলরে, প্রত্যেকজন মন্ত্রী হকলরে জাহান্নামের মধ্যে যখন বান্ধিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে যখন হুতাইয়া রাখবো, ও সময় এখানে আপনার আমার আওলাদ হকলে, আপনার আমার অনুসারী হকলে আপনার আমার বুকুর উপরে ফাড়া মারিয়া, আপনার আমার সিনার উপরে ফাড়া মারিয়া প্রত্যেকজন জাহান্নামে যাইব, হই নাউযুবিল্লাহ। শুধুই কেন শেষ নাই, প্রত্যেকজন আওলাদে, প্রত্যেকজন আপনার অনুসারী হকলে আল্লাহ রাব্বুল আলামিন আদালতের মধ্যে দোয়া করবা, রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমাদেরকে জাহান্নামে যে পরিমাণ আযাব দিবায়, যে পরিমাণ কষ্ট দিবায় রে দয়াল, এর থেকে 1000 গুণ বেশি, এর থেকে কোটি কোটি গুণ বেশি আমরা যারার কারণে দুদকি হইছে এদেরকে আপনি জাহান্নামের মধ্যে জ্বালাও, হই নাউযুবিল্লাহ। তাই প্রতিজন মানুষে নিজের আওলাদরে, নিজের ফ্যামিলিরে, নিজের স্ত্রীরে, নিজের কৌমর মানুষরে দিনের মেহনত করিয়া প্রতিজনকে আমরা জাহান্নাম থেকে বাঁচাইতাম রাজি আছি ইনশাআল্লাহ। আর দূরে করি কই ইনশাআল্লাহ। আমি নমাজ একলা পড়লে হইতো না, আমার গরর মানুষে, লাগা গরর মানুষে, আমার এলাকার মানুষে নামাজ পড়িত এবং পড়াইত। বুঝা গেছে? ইমাম সাহেব মসজিদে একবার না থাকলে আমার জরুরত পড়তো না, মেসাব নাই আমি কুলাই নাই। আমরা তো বর্তমান বাস্তবতা হইল মেসাব যদি না থাকতে জমাত করার এক কোথাও নাই। হ্যাঁ মেসাব হল থাকলে গিয়া করিলাই, কিন্তু প্রত্যেকজন মানুষ প্রত্যেকজনের বিরুদ্ধে মামলা যদি আল্লাহর আদালত করিলাই, যেমন আপনি নমাজ পড়েন, আপনার শেষার করো ভাই, আপনার আপন ভাই যদি নমাজ না পড়ে বা তারে আপনি দিনের দাওয়াতটা জমিনও না দেয়, তাহলে কিচ্ছু করার নাই। কিয়ামতের দিন আপনি আটকিবা, আমিও আটকি। তাই আমরা মানুষের পিছনে দিনের মেহনত করবো ইনশাআল্লাহ, গড়ে করে গিয়া মেহনত করই। ফজর নমাজ আইতে সময় আগে আমরা ছোটোবেলা দেখছি মুরব্বী হল যাইতা দূরে দূরে জিকির করিয়া যাইতা, জিকির করিয়া যাইতা, জিকিরের টানা বোধ বিরান গুণ থেকে উঠিয়া মসজিদে যাইতা। এখন ইটা নাই, এখন দিন মুরব্বী এনও ঠান্ডা লাগি যায়, আর বড় সাবর তেমনিও ঠান্ডা লাগে। তাই আমরা দিনের মেহনত করবো ইনশাআল্লাহ। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। 4 আয়াত পড়িলাম। 4 আয়াত আল্লাহ তাআলা মানুষ জাতির রিজাল্ট সম্পর্কে আলোচনা করিয়া গেল। জমিনে তুমি যে লাইনে যে আমল জমিনে করবায়, পরিণাম ফল জাহান্নামের মধ্যে যাইবায়, পরিণাম ফল জান্নাত হইব। হই সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা আপনার আমার কথা কইয়া দেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এখানে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা দুনিয়ার জমিনটা অগ্রাধিকার না দিয়া দিন ইসলামের জমিনের মধ্যে অগ্রাধিকার দিব, আমি আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া, আমি আল্লাহর মৌতর আযাব রে ডরাইয়া, বন্দায় তার মৌতর সময় কোন আযাবে স্মরণ করিয়া, কবরের আযাবে স্মরণ করিয়া, মিজানের আযাবে স্মরণ করিয়া, ওই ফুলসিরাতর ঘাটে স্মরণ করিয়া, কিয়ামতর মাঠে স্মরণ করিয়া, জাহান্নাম রে স্মরণ করিয়া, আমার বন্দা যদি দিন ইসলামের জমিনের মধ্যে অগ্রাধিকার দিলায়, অর্থাৎ সুদ খায় না, ঘুষ খায় না, মদ গাঞ্জা জুয়া ব্যভিচার থেকে নিজের হেফাজত রাখে, আমি আল্লাহ রব্বুল আলামিন কইয়া দিয়ার ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমার বন্দা বিনা হিসাবে কিয়ামতের ময়দানে জান্নাত যাইব। কই সুবহানাল্লাহ। শুধু জান্নাত যাওয়া নাই, ওই জান্নাত যাওয়ার লগে লগে এক একজন বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিনে, একজন পুরুষ যদি জান্নাতি হয়ে যায়, একজন বেটা মানুষ যদি জান্নাত যায়, এর লগে 40 জন জান্নাতি হুর হল, জান্নাতি নারী হল বিবাহ দিয়া তার জান্নাত দিয়া দিমু। কই সুবহানাল্লাহ। আর যদি একজন জান্নাতের মহিলা, একজন জান্নাতি মহিলা যদি জমিনের মধ্যে জান্নাতের মধ্যে যায়, কিয়ামতের দিন যদি আল্লাহ জান্নাতি বানাইলায়, এক একজন জান্নাতি নারী হলর লগে 40 জন জান্নাতের যুবক হল আল্লাহ স্বামী বানাইয়া দিয়া ওই জান্নাতি নারীর রুমের মধ্যে দিয়া দিব। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, একজন জান্নাতের মানুষ যদি কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যায়, একজন জান্নাতীর লগে আল্লাহ 80 জন খাদিম, কয়জন? 80 জন বডিগার্ড, 80 জন সিকিউরিটি আল্লাহ দিয়া দিব। সুবহানাল্লাহ। এক বেটার লগে 40 জন নারী থাকবা, যার বয়স থাকবো 18 থেকে 22 বছর বা 25 বছরের ভিতর, একদম যুবতী কুমারী মানুষ, একদম যুবতী কুমারী মানুষ। আর পুরুষ সকলও থাকবা প্রত্যেকজন। এখন যারা মুখে দাড়ি উঠে, কিয়ামত ব্যস্ত দেওয়ার বাদে কোনো পুরুষের মুখে দাড়ি থাকতো, সব থাকবো সফান সফা। এখন তো ক্লিন করতে লাগে ব্লেড দিয়া আর না কুদাল দিয়া, জন্য তো ইতার গফ নাই, জন্য তো কুদালেরও দরকার নাই, ব্লেডেরও দরকার নাই। আল্লাহ তোমারে যত এখানে 110 বছরের বৃদ্ধ মানুষ জন্য তো যাও, হন তোমারে 20 থেকে 25 বছরের যুবক বানাইয়া, গালরে সফান সফা বানাইয়া, হালে গো থাকতো না, গা তো থাকতো না, খালাও নাই, শুধু নুরুল্লাহ খান জলমল জলমল থাকবো সাদা, আর লগে আরো কইনা বেটিন দিয়া দিব আরো 40 জন, একজন নাই। দুনিয়াতে এক ভাইতা করি কত লড়াই ঘটায়, কোনে বালিশ গিয়া খান্তরায়, কোনে গিয়া লেভর তলে খান্তরায়, কোনে গিয়া আলিত বিয়া খান্তরায়। কিন্তু জন্য তো আল্লাহ যে 40 জন তোমারে দিব, এরার লাগি তুমি খান্দা লাগতো না, শুধু জমিন আমল করা লাগবো। আমলের বিনিময়ে আল্লাহ তুমি যুবকর লগে 40 জন জন্নতি নারী হল হৌর হল বিয়া দিয়া দিব। কই সুবহানাল্লাহ। আর দূরে করে কই সুবহানাল্লাহ। শুধু ইকানো শেষ নয়, এই সময় তোমার শরীরও থাকবো জন্নতি 40 জন যুবকর শক্তি মিলাইয়া যতখান তোমারে আল্লাহ 1 লাখ অতখান শক্তি দিয়া জন্নত ঢুকাইয়া দিব। হুকা সুবহানাল্লাহ। আর দূরে করে কই সুবহানাল্লাহ। এখন যদি 40টা বেটার শক্তি 1 লাখ যদি আপনার আমার শরীর হয়, তে স্বপনপুর কোনো বেটাই না থাকবান? হ্যাঁ, এক বক্সিনে নিয়ে শিলচার মেডিকেল কলেজে বসাই খুব 1 বক্সিন মেডিকেল, 2 বক্সিন হসপিটাল হাসান। কিন্তু আল্লাহর জন্য তো আল্লাহ পাওয়ার এত শক্তি দিয়া দিব, এত সৌন্দর্যওয়ালা দিয়া দিব। খাদিম থাকবা কয়জন? 80 জন খাদিম। আর 80 দুগুণা 160, ডানা 60 হাত, এক একটা প্লেটও 80 রকমের খাদ্য, এক একটা প্লেটও 80 রকমের খাদ্য, এক একটা জন্নতিরে 1 অক্তর খানি 160 খান প্লেট দিয়া, এক এক প্লেটও 80 রকমের খাদ্য দিয়া আল্লাহ তাআলা তোমার আমার সামনে দিয়া দিব। হুকা সুবহানাল্লাহ। আর দূরে করে কই সুবহানাল্লাহ। আর কিতা লাগে দুনিয়াত? একলগে 80 খানি খাইছিলাই, ইলা প্লেটও আবার দমন আইছে, এক প্লেটও 80 রকমের খাদ্য আপনি ভাইতাই, আর পেট্টুসার মুখামুখারি গাঞ্জিতে আছে দিয়া, ইটা গফ নাই। ও এক প্লেট থাকবো, 2 হাতে 2 প্লেট, এক এক প্লেটও 80 রকমের খাদ্য। আর 80 দুগুণা যদি আপনি চিন্তা করেন 160 রকমের খাদ্য আপনি খাইবার জন্য তো খাওয়ার বাদে নবী দিয়ে ফরমাইন খাইতে খাইতে শেষ নাই, থাকবো টেবুল এখন থাকে তো, আনা টেবুলে তো খাইতে পারতাই না, ইনো তো দুনিয়ার টেবুলও খাইয়া চেয়ার টেবুল লইয়া খাওয়া যাই না, প্রয়োজন সাপেক্ষে খাইতে পারবা।
নতুবা যাই না চেয়ার বইয়া খাওয়া টেবুল লইয়া খাওয়া কিন্তু জন্য তো আল্লাহ ই ডিজিটাল মডার্ন আধুনিকতা তোমার জন্য তো দিয়া দিব শুধু দুনিয়াতে ইবাদত করিয়া তুমি জন্নতি বনার কারণে সুবহানাল্লাহ কইতা না এখন আল্লাহ সারা তোমারে বাধা দেন সব তোমারে বাধা দেন কিন্তু জন্নত যাওয়ার পরে আল্লাহ সারা তোমারে ফ্রি করিয়া দিব যখন আপনি খাইবাই খাইতে 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 160 প্লেটর খানি শেষ শুরু হইব এক মুহূর্তে খালি প্লেট খামরানি কিতা খামরানি প্লেট প্লেট খাইতে খাইতে 160 খান প্লেট শেষ থাকবো সামনে টেবুল শুরু করবার টেবুলের ডাইন সাইডের ভায়া থাকি শুরু করা খাওয়া খাইতে খাইতে টেবুলের ভায়া পর্যন্ত খাইবাই হোক সুবহানাল্লাহ এখন প্রশ্ন করতে পারেন হিনু আমরা ল্যাট্রিন নাই না জন্য তো 2 নম্বরও নাই 1 নম্বরও নাই শুধু বায়ু ছাড়ি পায় শুধু কিটা ওলা সিবাইগু মারিয়া তোরা হাওয়া ছাড়ি পায় পেট খালি হয়ে যাব সুবহানাল্লাহ জোরে করে কই সুবহানাল্লাহ কিন্তু হি বায়ুত কোনো গন্ধ থাকতো না এখন কুর বায়ু ছাড়ার বাদে দিলা মজলিস মানুষ টিকতে পারেন না কিন্তু হেতুকুর বায়ুত কোনো গন্ধ নাই এলা আল্লাহ ওলা আল্লাহ বানাইব কেনে বানাইব ও আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যদি দুনিয়ার জমিনটা অগ্রাধিকার না দিয়া দিন ইসলামরে যদি অগ্রাধিকার দিলাম কোরআনটা যদি অগ্রাধিকার দাও নামাজে যদি জমিনের মধ্যে অগ্রাধিকার দিলাম আল্লাহর রাজি আর খুশিরে যদি অগ্রাধিকার দিলাও আল্লাহ জীবনের সারা গুনাহ মাফ করিয়া তোমার মতো বান্দারে আল্লাহ জান্নাত দিব কই সুবহানাল্লাহ যে জান্নাত যত নাজার নিয়ামত থাকবো কোনো কিচ্ছুর অভাব থাকতো না বন্দায় যখন কোরআনে কারীম আল্লাহরে না দেখিয়া ওই কালামুল্লাহ শরীফ যখন বন্দা তিলাওয়াত করিয়া যাইব দুনিয়ার জমিনে যখন কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করব তিলাওয়াত যত মজা পাইব আল্লাহ তার ঈমান আর দামরে দুনিয়া কত বাড়াইয়া দিবা ওই জান্নাতি মানুষ যখন কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন জান্নাতি মানুষে যখন কোরআনে কারীম লইয়া জান্নাতের মধ্যে যাইব ওই সময় আল্লাহ জিকির করবারে আমার গোলাম জান্নাতের মধ্যে দুনিয়ার থাকতে তোমাদের সাথে জান্নাত পাওয়ার পরে যা কিছু নাজার নিয়ামতের ওয়াদা করলাম সব কিছু তোমরা পুরা পাইছনি বন্দা হলে শুকরিয়া আদায় করিয়া কইব আল্লাহ সব কিছু জান্নাত দিলাই কিন্তু আবো দুইটা জিনিস বাকি রইছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন ওই জান্নাতের মধ্যে আর কি তোমাদের অফুরন্ত রয়েছে আল্লাহ সঙ্গে জান্নাতি হলে জবাব দিবে আল্লাহ দুনিয়ার জমিনে আপনার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া গেছি রে দয়াল জীবনে আপনার নবীর জবান দিয়ে তিলাওয়াত আমরা শুনি নাই আর আপনার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করছি আপনারও দেখি নাই একটা বার যদি আপনার জবানটা দিয়া আপনার কালামুল্লাহ শরীফ জান্নাত তিলাওয়াত করিয়া যাইতায় আমরা রাজি আর খুশি হইলাম মনে হোক সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে আরশে আযীম থেকে নামিয়া জান্নাতের মধ্যে আয়াতান কুদরতি আওয়াজ দিয়ে পড়িবা কুরআনে কারীমের 27 নম্বর পারা এক সূরা আছে আল্লাহর সিফতি নাম দিয়ে রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আল্লাহ তান দোবান দিয়া প্রত্যেকজন জান্নাতি মানুষের সামনে খানো ওই জান্নাত কুরআনে কারীম তিলাওয়াত করিয়া যাইবা কই সুবহানাল্লাহ কতই না মজা কতই না আনন্দ যার কাছে কুরআনে কারীম তিলাওয়াত হলো সাহাবায়ে কেরাম মুখলে ফরমায় নবীজির সামনে যখন তিলাওয়াত নামাজ পড়িতাম নবীজির সামনে যখন নামাজ পড়িতাম মনে হতো এইমাত্র কুরআনে কারীম নাযিল আর নবীজি পড়িতরা এত মজা লাগতো এত আনন্দ লাগতো এত শান্তি লাগতো নবীজি যত লম্বা নামাজ জমিনের মধ্যে পড়াইতা আমরা সাহাবীর বুড়া লাগতো না কই সুবহানাল্লাহ কিন্তু যে আল্লাহর কালাম নিজে নাযিল করলা নিজে বানাইলা নিজে দিলা সেই আল্লাহ যখন কিয়ামতের ময়দানে একজন জান্নাতি মানুষের সামনে কুরআনে কারীম তিলাওয়াত করিয়া যাইবা রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আল্লাহ নিজে তিলাওয়াত করিয়া যাইবা জান্নাতি মানুষে শুনবা শুনি শুনি ঘুমাই আল্লাহর তিলাওয়াত শেষ আল্লাহ আবার জিকির করবা দ্বিতীয় নম্বর বস্তু কি জিনিস ওই সময় জান্নাতি কইবা আল্লাহ দুনিয়ার জমিনে তোমার ইবাদত করলাম
ঠান্ডার মৌসুম মাঘ মাইয়া শীত জমাত তো নমাজ মসজিদ হইয়া পড়লাম রে দয়াল, দুহরের নমাজ পড়লাম, এশার নমাজ পড়লাম, জীবনে কোনোদিন তোমারে দেখলাম না। আল্লাহ দুনিয়ার দমিনে কত নাফরমানির থাকি বাঁচিলাম তোমার হুকুম হান্তা মানতে গিয়া। আল্লাহ জীবনে যে তোমারে দুনিয়ার দমিনে দেখি নাই, একটা বার যদি জন্নতুল ফেরদৌস আয়া জন্নত আয়া যদি আমরা সাথে সাক্ষাৎ করতায়, আপনি সরাসরি দেখা করতায়, আমরা সবচাইতে বেশি খুশি হইলাম মনে হই সুবহানাল্লাহ। ও আল্লাহ তার কুদরতি লইয়া আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকজন জন্নতি হলর সামনা খানো দেখা দিবা হই সুবহানাল্লাহ। সব জন্নতিয়ে আল্লাহর কিয়ামতের দিন জন্নতর মধ্যে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হইব, দূরে হই সুবহানাল্লাহ। আর কিচ্ছু লাগেনি ভাই, আল্লাহরে যদি সরাসরি দেখি, যে আল্লাহ শুধুমাত্র কোরআনে করিম হইয়া দিলা, নবীজি হাদিস হইয়া দিলা, গুনাহ করিও না, মদ খাইও না, সুদ খাইও না, ইটা ব্যবহার করলে এই শাস্তি কবর দিমু। ও আল্লাহ যদি কিয়ামতের ময়দানে সরাসরি আমাদেরকে দেখা দিলেন, এক উম্মতে মুহাম্মদের এর চাইতে বড় পাওনা আর দ্বিতীয় কিচ্ছু নাই, কৌটি কিনা। তাই জন্নত যাওয়া লাগে। শুধু জন্নতে এখানো শেষ নাই, জন্নতি পুরুষ হলে যারা দুনিয়ার দমিন তোমার বউরে বাইকর ঘরে লইয়া, এল্টর ঘরে লইয়া, স্কর্পিওর আগর সিট লইয়া বাজারও যাও, শপিং করার যাও, শরীয়তে তোমারে বাধাদের, তোমার বউরে লইয়া দুনিয়ার কোনো বাজারে যাইও না, একমাত্র ফর্দার সহিত লইয়া যাইতে পারবায়। শরীয়তে বেফর্দা অবস্থায় কোনো বাজারে লইয়া যাইতে তোমারে বাধাদের। কিন্তু জন্নত যখন তুমি যাইবাই, ওই জন্নতর বাজার আছে, বাজারের মধ্যে তুমি তোমার বউ লইয়া, তোমার গার্লফ্রেন্ড লইয়া, তোমার বয়ফ্রেন্ড লইয়া যখন বাজারের মধ্যে তুমি যাইবাই, জন্নতর বাজারের মধ্যে দামি দামি কাপড় হল দেখবাই, প্রত্যেকটা কাপড়ের মধ্যে দামি দামি চমকি থাকব, দামি দামি পাত্র থাকব। এই জন্নতর মধ্যে বাজারও গিয়া দেখবাই, দুনিয়ার বাজারও যেমন শার্ট আর পেট পিন্দাইয়া প্লাস্টিকের মানুষ দিয়ে লটকাইয়া তোয়া হয়, এখন শাড়ি ফিন্দাইয়া বাজারের মধ্যে প্লাস্টিকের বেটি মানুষ দিয়া সাজাইয়া সুন্দর করে টাঙ্গাইয়া রাখা হয়, ঠিক কিনা? সেম টু সেম জন্নত যাইবাই, বাজারের মধ্যে গিয়া প্লাস্টিকের মানুষ দেখবাই, যে মানুষগুলোর মধ্যে সুন্দর শাড়ি ফিন্দাইয়া দিয়া বস্তু দিয়া সুন্দর করে দোকানের সামনা খানো খাড়া করে রাখা। ও সময় এখানে জন্নতি বেটা যখন তার বেটি লইয়া জন্নতর বাজারের মধ্যে গিয়া প্লাস্টিকের মানুষটা দেখবো, হইব আল্লাহ আই মেরা রব্বুল আলামিন, দুনিয়ার বাজারে যখন গেলাম কত লাইনে বাধা দিলাই, কত লাইনে আপনি দুনিয়ার জমিন থেকে বাধা দিলাই রে দয়াল, আইজ আমি গুনাহগারে জন্নতর মধ্যে আইলাম, আল্লাহ বাজারের মধ্যে দেখে একটা প্লাস্টিকের মানুষ এত সুন্দর লাগছে, এত মায়া লাগছে, অগুথারে অরিজিনাল মানুষ বানাইয়া যদি আমি জন্নতি মানুষের লোকে বিয়া দিয়া দিতাই, বিবাহ দিয়া দিতাই, আমি বেশি খুশি হইলাম মনে হই সুবহানাল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রে সম্বোধন করিয়া কইবারে, জিব্রাইল আলাইহিস সালাম, আমার গুলামে দুনিয়ার জমিনে আমারে পাওয়ার লাগিয়া কত ঠান্ডার রাত, কত গরমের রাত না ঘুমাইয়া আমার ইবাদতের মধ্যে ছিল, আইজ আমার বন্দার জন্য তো আয়া ওই প্লাস্টিকের মানুষটা তার বেটি হিসাবে চাইতা, তার বেটি বানাইতে চায়, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার, আমার ওই প্লাস্টিকের মানুষটা জন্নতর বাজারের সামনে যে একটা টাঙ্গানো আছে, ওই শাড়ি সকারে ফিন্দাইয়া ওই মানুষটার অরিজিনাল মানুষ বানাইয়া আমার জন্নতি গুলামর লগে বিবাহ দিয়ে দাও, হই সুবহানাল্লাহ। প্লাস্টিকের মানুষ বিয়া দোকানও গেলে দেখা যায় না, তো সুন্দর সুন্দর, কিন্তু হিনো আল্লাহ অরিজিনাল তোমারে কইবাই আর আল্লাহ তোমারে বিবাহ দিয়া। তাই সারা জন্য তো যাইতাম তো ইনশাআল্লাহ, যাইতাম না সারা জন্য তো যাইতে হইলে কর্ম করা লাগবে, কর্মই আমাদের ধর্ম। এখন আমরা কর্ম কিতা সুদ খাওয়ান না, চুরি চামারি না, ফররে বেইজ্জত করা না, ফরর হকটা বিয়া খাওয়া না, শরীয়তের মধ্যে এতিম মিসকিনের হকর বিয়া পারে বহুত কঠোরতা আছে, কোনো দুর্বল মানুষের উপরে অত্যাচার না, জুলুম না, নিজের এমনভাবে বানাও, এমনভাবে জমিন পরিচালনা করো, পৃথিবীর প্রতিটা ইনসান, প্রতিটা মখলুকে তোমার কাছ থেকে দোয়া পাইতো, বালা আখলাক পাইতো, নবীজির কাছ থেকে যেমন পাইছে তোমার কাছ থেকেও তেমন পাইতো। হ্যাঁ, মাঝে মাঝে হজরতে উমরের মতো মিজাজের দরকার, এই সময় দিমাগ মিজাজ জাহির করতে হয়, মাঝে মাঝে হজরতে আবু বকরের মতো নম্রভদ্র হওয়ার দরকার, মাঝে মাঝে হজরতে উসমানের মতো দনি হওয়ার দরকার, মাঝে মাঝে হজরতে আলীর মতো জজবাওয়ালা মানুষের দরকার। বুঝা গেছি? তাই প্রত্যেকজন মানুষ জন্য তো যাইতাম তো ইনশাআল্লাহ না, বাদ দিলেইতাম, সব জন্য তো যাইতাম। ও জন্য তো যাইতে হইলে আমরা পয়লা এখন খাম করি চাই,
ও মসজিদ ওখানে খেয়ে 1000 কোটি টাকা দিতে পারবা দেখি হাত তুলো চাই হুজুর আমরা জন্য তো যাইতাম 1000 কোটি টাকা আপনার আল্লাহর ঘর খানো দিব আসলে কোনো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha subhanallah walhamdulillah